হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে 29 আগস্ট 2024 শুরু করলাম নতুন একটা ব্লগ। সকালে উঠেই লিফটের মধ্যে উঠে পড়লাম ম্যাচে খেতে যাওয়ার জন্য। আমাদের ম্যাচ তো নিচতলায়, মানে সম্পূর্ণটাই ম্যাচ নিচতলায় খেতে যেতে হয়। আজকে দিয়েছিল খিচুড়ি আর মুরগির মাংস। মাংসের সাইজ তো বুঝতেই পারছো, অনেক বড়। এই যে আরিফাও খাচ্ছে আমার পাশে। আলু ভর্তাও দিছিল, আমি খাইনি আলু ভর্তা, ভালো লাগে না। আমাদের মেসে এক একদিন এক রকম খাবার দেয়। সাধারণত দুপুরবেলায় থাকে মাছ, মাংস, ডিম এমন কিছুটা থাকে আমিষ জাতীয়। আর সকালবেলায় হয় খিচুড়ি থাকে, না হলে সাদা ভাতের সঙ্গে সবজি, তরকারি, ডাল এগুলো থাকে। এই রুমে আমরা থাকি, যে রুমে তালা মারছিল আরিফা। মানে আমাদের খেতে যাওয়ার সময় আবার তালা মেরে যাওয়া লাগে, সবাই তালা মেরে যায়। খেয়ে চলে আসলাম, আমার রুম এটা। একটু ভিডিও করলাম, এরপরে নিচে আসলাম। এই যে দেখেন ট্রেন যাচ্ছে একদম বাসার সামনে দিয়ে। মনে হয় যেন প্রায় 2 ঘন্টা পর পর ট্রেন যায়, এত পরিমাণে ব্যস্ত একটা ট্রেন রুট এটা। এরপরে আমি আর আম্মু বাইরে বের হলাম, হেঁটে বেড়াচ্ছিলাম। কারণ আমাদের লিফট অফ ছিল। আমাদের লিফটের সিস্টেম আছে, প্রতিদিন নির্দিষ্ট সময় লিফট অফ থাকে। এই জন্য আমরা বাইরে সময় কাটাচ্ছিলাম, না হলে 9 তলায় উঠা তো অনেক কঠিন। চা খাচ্ছিলাম, চা চা আর বনরুটি খাচ্ছিলাম আমি আর আম্মু। এরপরে আমি আর আম্মু একটু হেঁটে বেড়াচ্ছিলাম। আমাদের মানে যে বিল্ডিংয়ের আশেপাশে বিভিন্ন ফার্নিচারের দোকান, তারপরে দরজার লক টক এগুলোর দোকান, ওগুলো ঘুরছিলাম। এরপরে ম্যাচে এসে দেখি খাবার রান্নাও করা হয়ে গেছে। আমি প্রথম খাবার খেলাম মনে হয়। ম্যাচের একটা পিস নিলাম আর একটা মাছের পটকা নিয়েছিলাম। যেগুলো যে পিস ইচ্ছা নিতে পারবে, যতক্ষণ না শেষ হচ্ছে। এরপরে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে পড়তে চলে যাচ্ছিলাম। এই রাস্তাটা দিয়ে যতবার যাই ততবারই ভালো লাগে। আর এরকম একটা ফাঁকা রাস্তা দিয়ে আমাকে পড়তে যেতে হয়। আমি থাকি কেদারগঞ্জে। এখান থেকে অনেকটা দূরে আমার কোচিং। আমার ম্যাথ থেকে কোচিংয়ে যেতে মোট 30 টাকা ভাড়া লাগে। মানে যাওয়ার সময় 30 টাকা, আসার সময় 30 টাকা, সব মিলিয়ে 60 টাকা ভাড়া লাগে। রাজশাহীতে তো রিক্সা ভাড়া অনেক কম, তারপরেও এত ভাড়া লাগে, মানে অনেকটাই দূরে, এটা বোঝাতে যাচ্ছি আমি। আমি পরীক্ষা দিচ্ছিলাম, তখন একটা ছোট্ট ভিডিও করি। ক্লাসে কেউ ছিল না দেখার জন্য, তখন একটু করেছিলাম। তারপরে চলে আসলাম আবার ম্যাচে ঘুরে। লিফটের ভিতরে একটু ভিডিও করলাম, কেউ ছিল না তাই। 8 তলায় আমাদের, মানে 8 তলা মানে 8th ফ্লোর, মানে 9 তলা। চলে আসলাম রুমের ভিতরে। আসার পরে রেস্ট নিয়ে চলে আসলাম বাইরে বার্গার খাওয়ার জন্য। এখানে নাকি 30 টাকার বার্গার পাওয়া যায়, অনেক বেশি মজা। ওইটা খাওয়ার জন্য এসেছিলাম। এটা গণভবনের সামনে। বার্গারের মধ্যে সবুজ একটা চাটনি দিল, ওই চাটনিটা একটু ঝাল ছিল। তাছাড়া বার্গারটা খুবই মজা ছিল। 30 টাকায় মেহেরপুরে এই বার্গার হলে মিনিমাম 40-50 টাকা তো নিতই। এই বার্গার এখানে 30 টাকা, অনেক মজা ছিল। তবে ওই চাটনিটা আমি না নিলেও পারতাম, প্রথমবার খাচ্ছি তো এই জন্য বুঝতে পারি নাই যে চাটনিটা ঝাল হবে। এখানে একটা বার্গার খেয়েছিলাম, পাশের স্টল থেকে আরেকটা বার্গার খেয়েছিলাম। মানে ট্রাই করছিলাম কোনটা বেশি মজা লাগে। পাশেরটা বেশি মজা ছিল এটার থেকে, এটা পাশেরটা। এরপরে গেলাম স্বপ্ন শপে, অনেক বেশি গরম লাগছিল ওখানে। বার্গার খেতে খেতে ভাবলাম একটু বাতাস খাই এসির, এজন্য চলে এসেছিলাম স্বপ্ন শপে। ঘুরছিলাম, কিছু কর্নফ্লেক্সও কিনে নিল আরিফা। বিভিন্ন কিছু দেখছিলাম, ঘুরছিলাম। 10-15 মিনিট ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম বেস্ট বাইয়ে। এটা বেস্ট বাইয়ের একটা শপ, শাখা। তো বেস্ট বাইয়ে এসে বিভিন্ন জিনিস দেখছিলাম, থালা বাসন। এই ওয়াটার পটটা আমি কিনলাম। আর আম্মু কিনলো কয়েকটা বাটি, টিফিন বাটি। এরপরে আবার ম্যাচের সামনে দোকান থেকে ভাত কিনলাম, ভাত আর ডাল আম্মুর জন্য। আম্মুর আজকে মিল অন ছিল না, আম্মু আজকে বাইরে খেয়েছে, সকালবেলা ডাক্তারের কাছে গিয়েছিল এজন্য। পাশের বাসায় নতুন রুমমেট এসছে, তার মা দিয়ে গেল চিড়া ভাজা আর বড়া। আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।